নমস্কার। এখনকার বিশেষ খবর হল, রাজ্য শীঘ্রই ১০০% নলের জল সংযোগে সাফল্য অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত ১০ বছরে দেশের সংযোগ স্থাপনে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সাথে রামনবমী পালিত হচ্ছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বর্তমানে ৮৭% বাড়িতে নলের জল সংযোগ পৌঁছে গেছে। আজ আগরতলায় সাইবাবা মন্দিরে রামনবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। পাহাড়ি অঞ্চলে মাটির নিচে জলের অভাব রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বৃষ্টির জল সংরক্ষণ করে রাখার প্রকল্প বাস্তবায়ন করছে। জল জীবন মিশনের আওতায় রাজ্য শীঘ্রই ১০০% নলের জল সংযোগে সাফল্য অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। There we have created, under the leadership of our Honorable Prime Minister, innovative procedure we have adopted. So there we capture the rainwater harvesting. So that we have done. There are some, streams in the high altitude area. High altitude means in Pahar area. So there we are accumulating the water, and from there by pumping or other means we are trying to reach out to the household. And I'm sure that because we have reached up to 87%, I'm sure in the coming days, in the coming years, we will complete 100%. সরকার গত ১০ বছরে দেশের ৪ কোণে সংযোগ স্থাপনে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে পাম্বান ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন করে একথা বলেন। সেই সঙ্গে ৮,৩০০ কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি আরও বলেন, তামিলনাড়ুর উন্নয়ন জাতির উন্নয়নে অবদান রাখে। প্রকল্পগুলোকে তিনি রামনবমীর উপহার হিসেবে অভিহিত করে সঙ্গম সাহিত্যে ভগবান রামের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের কথা উল্লেখ করে বলেন, তাঁর জীবন আমাদের দেখিয়েছে বিজ্ঞান আধ্যাত্মিকতার সাথে যুক্ত। ভার্টিক্যাল লিফট সমুদ্র সেতুকে ২০ শতকের আশ্চর্য বলে অভিহিত করে তিনি প্রকৌশলীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। শ্রী মোদী গত ১০ বছরে বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে বলেন, দেশে সড়ক, বিমানবন্দর, জ্বালানি এবং পরিকাঠামোর জন্য বরাদ্দ ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। On this special day, I got the opportunity to hand over development project worth 8,300 crore rupees. These rail and road projects will boost connectivity in Tamil Nadu. I congratulate my brothers and sisters in Tamil Nadu for these projects. Friends, this is the land of Bharat Ratna Dr. Kalam. আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সাথে রামনবমী পালিত হচ্ছে। এই উৎসব ভগবান বিষ্ণুর ৭ম অবতার ভগবান রামের জন্মকে চিহ্নিত করে। চৈত্র মাসের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ধর্ম, ন্যায় বিচার ও কর্তব্যের মূল্যবোধের উপরে জোর দিয়েছেন, যা এই উৎসবে প্রতিনিধিত্ব করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা ব্যক্ত করেন, প্রভু রামের আশীর্বাদ সকল প্রচেষ্টায় পথ দেখাবে। রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে রামনবমী পালিত হচ্ছে। বিজেপি দলকে দেশব্যাপী সম্প্রসারিত করার জন্য দলীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির ৪৫তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি আরও বলেন, দলের আদর্শ ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় জনতা পার্টির ৪৫তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের বছরের পর বছর ধরে দল গঠনের জন্য কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানান। আজ আগরতলায় বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। দলের প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী বলেন, জনগণ বিজেপি দলের উপর তাদের আস্থা প্রকাশ করে চলেছে। তিনি আগামী দিনেও কার্যকর্তাদের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে মানুষের আস্থা বজায় রাখার আহ্বান জানান।
ঊনকোটি জেলার ফটিকরায়ে আজ পালিত হয় বিজেপির প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি তার ভাষণে বলেন, বিজেপি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তিনি সরকারের জনমুখী কর্মধারার কথা উল্লেখ করেন। এখানে দুজন প্রবীণ কার্যকর্তাকে বিশেষ সম্মান জানানো হয়। বিজেপির প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচিতে আজ দক্ষিণ জেলায়ও পালিত হয়। বিলোনিয়ায় জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি দীপায়ন চৌধুরী। এই উপলক্ষে মতাইয়ের বুড়াকালীবাড়িতে স্বচ্ছতা অভিযান ও মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম.এ. বেবি। দলের 18 সদস্যর পলিট ব্যুরোতে রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী। এছাড়া 85 জনের নতুন কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের নির্বাচিতরা হলেন মানিক দে, নরেশ জমাতিয়া, রতন ভৌমিক ও কৃষ্ণা রক্ষিত। উল্লেখ্য, সিপিআইএমের 24তম সম্মেলন গত 2রা এপ্রিল থেকে মাদুরাইয়ে শুরু হয়ে আজ শেষ হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাতে ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন। এর ফলে সংসদের উভয় কক্ষে পাশ হওয়া সংশোধনী বিলটি আইনে পরিণত হল। দীর্ঘ বিতর্কের পর গত বুধবার লোকসভায় 56 ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে পড়েছিল 288টি ভোট, বিপক্ষে পড়েছিল 232টি ভোট। এরপর বৃহস্পতিবার গভীর রাতে সংশোধনী বিলটি রাজ্যসভায় পাশ হয়। পক্ষে ভোট পড়ে 128টি এবং বিপক্ষে 95টি। সংসদে গত 2রা ও 3রা এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ হয়। রাষ্ট্রপতিও এই বিলে সম্মতি জানিয়েছেন। বহুদিন ধরে চলছিল এই বিল নিয়ে আলোচনা পর্যালোচনা। এই ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে বিস্তারিত একটি আলোচনা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় মা ও নবজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষা। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাজ্য শীঘ্রই 100% নলের জল সংযোগে সাফল্য অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আশা প্রকাশ করেছেন।